হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এই যে বিয়ের বাড়ির সকালবেলা, সবার এখনো ঘুমও কাটেনি আর আমরা বসে গেছি আড্ডা মারতে, কারণ সেটা কম্পালসারি। সকাল সকাল কার রক্ত পায় মাত্র, পুরো তাজা রক্ত। আর আমরা তো চুপ করে বসে থাকতে পারি না, তাই এখানে একটা গবেষণা চলছিল আর কি, যে এটার ভেতর কি থাকে। এর কিছুক্ষণ পরেই দেখি সব রুমে আবার সবাই ঘুমিয়ে পড়েছে, তাই আমি একাই ঘুরছিলাম। তখন দেখি এই তিন মূর্তি জেগে আছে, তাই এদেরকেই জ্বালাতে বসে গেলাম। কার থেকে পালাচ্ছে আমি সেটা সম্রাটের বউ থেকে। আমি চা খেতে পারলাম না আর শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই দেখি আবার সবার ঘুম ভেঙে গেছে বলে আবার আমাদের এখানেই চলে এসেছিল, আর এরাও মারপিটও শুরু করে দিয়েছে। আমরা রাতেবেলা মশা গেছি, আর রুমে কাউকে না দেখতে পেয়ে আমরা আবার চ্যাংড়ামো শুরু করে দিয়েছিলাম। যাই হোক, স্নান করে তারপরে রেডি হয়ে গেলাম। আর এখানে আমার মাতাশ্রী আমাকে আবার খাইয়ে দিচ্ছিল, রুমে আমার জন্য খাবার এনেছে, প্লাস আবার খাইয়ে দিচ্ছিল। আর এদের এসব পাগলামি দেখতে দেখতে আমার লিটারেলি মাথা খারাপ হয়ে যাচ্ছিল, তার জন্য আবার উপরে চলে আসলাম। উপরে এসে দেখি এখানে বৃদ্ধির কাজ হচ্ছিল। তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার উপরে এসে দেখি গায়ে হলুদও হয়ে গেছে। যাই হোক, গায়ে হলুদ প্লাস ফটোশ্যুট আর কি, সেটা একটু বেশি হচ্ছিল। এবার বলো তোমার কেমন লাগছে বিয়ে করতে? এরপর সন্ধ্যাবেলা আমিও আস্তে আস্তে রেডি হয়ে যাই, আর রেডি হতে হতে দেখি নিচে বড় চলে এসেছিল। এরপর আর কাউকে পাত্তা না দিয়ে আমরা একদম উপরে উঠে আসলাম এবং আমাদের আজকের মেইন গোলের দিকে ফোকাস করলাম। আসলে আমরা এখানে খাচ্ছিলাম না, আমরা আসলে টেস্ট করছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। খেতে খেতে টেস্ট করতে করতে খেয়ালই করিনি কখন বিয়ে স্টার্ট হয়ে গেছিল। আর এখানে সমস্ত বিয়ের রিচুয়ালস গুলো একে একে হয়ে যাচ্ছিল। অ্যান্ড ফাইনালি সিঁদুরদানটাও কমপ্লিট। এরপর অনেকটা রাত হয়ে গেছিল, তাই সবাইকে এখানে তাড়া দেওয়া হচ্ছিল, সবাই যেন খেতে চলে যায় তাড়াতাড়ি। এরপর ডিনার কমপ্লিট করে আইসক্রিম দিয়ে আজকের মিনি ব্লগটা শেষ করলাম। টাটা।